বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত সদ্য গজিয়ে ওঠা শহর ডোমকলে সাংবাদিক বন্ধু ফারুক খন্দকার তার মানস কন্যা নীল আকাশের নিচে প্রকাশ করতে চলেছে গ্রাম বাংলার একটা জীবন আলেখ্য। রাস্তায় চলতে গিয়ে আমরা যে অসুবিধার সম্মুখীন হই, যে নিরাপত্তাহীনতায় ভুগি, তার জন্যে সেভ লাইফ সেফ ড্রাইভের যে ধারণা মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, আমরাও প্রতিনিয়ত জনসাধারণকে চেষ্টা করছি তার চিন্তাধারাটাকে, তার জ্ঞানকে আরও বাড়িয়ে দেওয়ার। তো গ্রামের একটি মেয়ে রাস্তায় বেরোলো, একটি ছেলে রাস্তায় বেরোলো, সে ফিরে আসার আগ পর্যন্ত গার্জিয়ানদের একটা টেনশন থেকেই যাচ্ছে, সে কি করছে। এখানে বহু লোকই আছে যারা রেলগাড়ি দেখেনি, বহু লোকই আছে কলকাতায় প্রতিনিয়ত যাতায়াত করে না, আইন কানুন সম্পর্কে, রাস্তায় চলাচল সম্পর্কে অনেক কিছুই তাদের অজানা। তো এই তথ্যচিত্র, এই মুভি আপনাদের সে বিষয়ে আলোকপাত করবে, আপনাদের চলার পথ সুগম করবে, এটা আমরা আশা করতে পারি। কেউই আমরা মরতে চাই না, মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, সবাই আমরা বাঁচতে চাই। আপনি বাঁচুন, আপনার প্রতিবেশীকে বাঁচান, আপনার ফ্যামিলিকে বাঁচান। সকলে ভালো থাকুন। শীতের পড়ন্ত বিকেল, সেদিন ছিল সরস্বতী পুজো। আলপনা দেওয়া উঠোন দিনতে অট্টহাসিতে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাই, থেমে যায় আমার হৃৎপিণ্ড। নীল আকাশের বুক চিরে সেদিনই ফুটেছিল রক্তে রঞ্জিত একটি গোলাপ। তার মিষ্টি মাখা বাতাস চুপি চুপি বলেছিল, সপ্তমীকে গ্রাস কর বুক ভরে। সপ্তমী, ওকে 8 বছর যাবৎ দেখছি, এত সুন্দর ওকে আর কখনো দেখাইনি। ঠাকুরদা উঁচু গলায় বলে উঠল, ওহে মাস্টার, দাঁড়িয়েই থাকবে? হচকচিয়ে উঠি, অন্য মনস্কতা কাটিয়ে দাওয়ায় গিয়ে উঠি। ঠাকুরদার পাশে দাঁড়াতেই ঠাকুরদা বলে ওঠে, ওরে সপ্তমী, তোর মাস্টার এলো যে, প্রসাদ নিয়ে আয়। শুরুটা ভালো হলেও সম্পর্কটা শেষ পর্যন্ত টিকল না। সেদিন সপ্তমীকে পড়িয়ে আসার সময় ঠাকুরদা ডেকে বলল, ওরে মাস্টার, সপ্তমীর বিয়ে ঠিক করে ফেলেছি। আরে মস্ত বড় ডাক্তার, কলকাতার সকলে এক নামে চেনে, তুমিও চেনো মনে হয়, মল্লিক পরিবার। কিছুদিন আগেই দেখে গেছে, আজ মোবাইলে পাকা কথা হয়ে গেছে, আগামী মঙ্গলবার বিয়ে। ও হ্যাঁ, তোমার আর আসার দরকার নেই, ভোজ খেতে এসো কেমন। এক শেষ বিকেলে সপ্তমী নীল শাড়ি পরে এসেছিল, আমার হাতের লাল গোলাপটি নিয়ে বলেছিল, তোমার ছেঁড়া ধানে কবর দিও। না, লাগবে না দাদা। রিয়াজ আসবে না? না, আর কোনোদিন আসবে না। বুঝেছি। বুঝেছিস, ভালো করেছিস। তুই এখন এখান থেকে যা। তুই আমাকে এত জ্বালাচ্ছিস কেন? আমার আর কোনোদিন গোলাপ লাগবে না। তুই এখন এখান থেকে যা তো। ঝামেলা করেছেন? ঝামেলা করবো কেন? কিরে, এখনো দাঁড়িয়ে আছিস? ও বাবা, তোর আবার কি হলো রে? তুই আবার মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? কাস্টমার কমে গেল,
এই চিন্তাটা বেড়ে গেছে। দাদা আপনি থাকেন, শোন, কোথায় যাবি? ফুল নেওয়ার মতো পার্কে কেউ নেই। দেখি আর কেউ গোলাপ নেয় কিনা। শোন, আশেপাশে গোলাপ নেওয়ার মতন কেউ নেই। কে দিবে তোর এই গোলাপ? তোর কাছে কটা গোলাপ আছে? আচ্ছা ঠিক আছে, তোর সব গোলাপ আমি নিয়ে নেব, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। শোন, মা খুব অসুস্থ, আমাকে এক্ষুনি যেতে হবে। আর হ্যাঁ, তোর জন্য একটা ভালো খবর আছে। আমি হোমে গিয়েছিলাম, কথা বলে এসেছি। আমি গ্রাম থেকে এসেই তোকে হোমে রেখে দেব, ঠিক আছে? ভালোভাবে থাকিস। নীলা, নীলা, এখানে নীলা থাকে না? নীলা থাকে না এখানে? নীলা কই? তুই কাজে যাবি নি? যাবো, আর কটা দিন পর তোমাকে ছেড়ে একেবারেই চলে যাব। আমার তুই কোথায় যাবি? কোথায় যাবি? জীবন না জানে। আমার দেরি হয়ে গেলে তুমি খেয়ে নিও। হেলমেট পরবি না? না, আমি হেলমেট পরবো না। তোর জীবনের মায়া বেশি, তুই হেলমেট পর।
ততক্ষণ আমরা মুভিতে কি দেখলাম যে একটি মেয়ে নিজের ভুল জন্য গাড়ির ভিতরে চলে আসলো, চাপা গেল, মারা গেল। এই আমাদের যা দমকলে সাংবাদিক বন্ধু আছে ফারুক খন্দকার, ওর এই ব্রেন চাইল্ড বা ওর ওই চিন্তা ভাবনা নীল আকাশের নিচে মাধ্যমে এটাই বলতে চাইছে যে বহু সময় অ্যাক্সিডেন্ট চালকের ভুল জন্য হয় না। বহু সময় রাস্তায় যে লোক হাঁটছে, অ্যাবসেন্ট মাইন্ডেড থাকছে, রোড ক্রস করছে, কথা বলছে, মোবাইলে কথা বলছে, ওর ভুল জন্যে রাস্তা ঠিক করে হাঁটতে পারছে না, ওর ভুল জন্যেই বহু সময় অ্যাক্সিডেন্ট হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার এটা সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে উনি অনেক দিন থেকে চিন্তা করছেন। সেই নিয়ে আমরা পুরো মুর্শিদাবাদ দমকলে অনেক অ্যাক্সিডেন্ট কন্ট্রোল করতে পেরেছি। ট্রাফিকের খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে হাঁটার সময়, রোড ক্রস করার সময় আমাদেরকেও সতর্ক থাকতে হবে যে আমাদের ভুল জন্য অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। এই বার্তাটা এই মুভি থেকে আপনাদেরকে নিয়ে যেতে হবে।